এর কারণে ওরা খেয়েই চলে যতক্ষণ না ওদের পেট একেবারে মানে ফুলে বাস্ট হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ওরা খেতে থাকে। জম্বিদের মধ্যে আমরা আরো একটা জিনিস দেখি, যেটা হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়ার জি এবং ট্রেন টু বুসানের আগের লাস্ট ডেকেডের মুভি এবং গেমগুলা যদি আমরা দেখি, ট্রেন টু বুসান এবং ওয়ার্ল্ড ওয়ার জি এর আগে যেসব জম্বি মুভি আসতো বা যেসব জম্বি গেম ছিল বা রেসিডেন্ট ইভিলেরই আগের গেমগুলোর কথা চিন্তা করো, ওই সব গেমে দেখবা বা মুভিতে দেখবা জম্বিগুলো কিন্তু অনেক স্লো মুভমেন্ট করতো, রাইট? অনেক আস্তে আস্তে হাঁটতো, বা এই যে টলমল টলমল করে মদখোরের মতো খুব ধীরে ধীরে হাঁটতো, রাইট? তো কথা হচ্ছে এইটা কেন? এইটা হওয়ার কারণ হচ্ছে ওই যে ভাইরাস, ওই যে টি ভাইরাস, এটা ওদের মস্তিষ্কে সেরেবেলাম নামে একটা জিনিস আছে, ওই জিনিসটাকে আক্রমণ করতো। সেরেবেলামকে আক্রমণ করলে কি হয়? সেরেবেলাম হচ্ছে আমাদের শরীরের ব্যালান্স, মুভমেন্ট, ঠিক আছে? যত রকম ভাবে তুমি নিজের শরীরের ব্যালান্স ধরে রাখবা, মুভমেন্ট করবা, এই সব কিছু কন্ট্রোল করে হচ্ছে সেরেবেলাম। এখন সেরেবেলাম যদি কন্ট্রোল হারায় ফেলে তাহলে কি হবে? তাহলে তো তুমি ড্রাঙ্ক মানুষের মতো টলমল টলমল করে হাঁটবাই, রাইট? তোমার শরীরের কোনো ব্যালেন্স থাকবে না, তুমি উল্টা ধপাস করে পড়বা, সামনে কিছু থাকলেও তুমি দেখতে পাবে না। জম্বিদের কি হয়? জম্বিদের সামনে যদি তুমি মানে, ওরা তো সোজাও তাকায় না, ডানেও তাকায় না, বামেও তাকায় না, ওরা কোন দিকে যাবে কিছু বুঝতে পারে না, যেদিক থেকে সাউন্ড আসে সেই দিকে যায়, রাইট? তো এখন ওদের পায়ের কাছে যদি তুমি একটা জিনিস রেখে দাও বা একটা জুতা টুতা বা ইট সামথিং কিছু একটা, কোনো একটা বাধা যদি রেখে দাও, ওরা সেখানে হোঁচট খেয়ে উল্টে পড়ে যাবে। কেন? কারণ ওরা কিন্তু নিজেদের ব্যালেন্স কন্ট্রোল করতে পারে না। সো এই জন্যই হচ্ছে ওই আগের জম্বিগুলো এরকম টলমল টলমল করে এবং স্লোলি হাঁটতো। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার জি আসার পরে যে কি হয়েছে, এই জম্বিগুলোকে নিয়ে না পরে আলাদা একটা স্টাডি করা লাগবে। ওয়ার্ল্ড ওয়ার জি আসলো, ওয়ার্ল্ড ওয়ার জি এর পরে ট্রেন টু বুসান আসলো, এবং তারপর থেকে আমরা যত সব এসব জম্বি মুভি দেখি, সবগুলাতেই দেখবা ওরা কিন্তু এই জম্বিরা এই যে র্যাপিড মুভমেন্ট, ফাস্ট দৌড়ানো, এই জিনিসটা কিন্তু ওয়ার্ল্ড ওয়ার জি থেকে স্টার্ট হয়েছে। সো এখন এই যুগে যদি টি ভাইরাস কাউকে আক্রমণ করতো, তাহলে এই সিমটম গুলা তার মধ্যে দেখা যেত। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর এরকম আরো মজার মজার ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবা। ওকে, টাটা।